আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, সামনে আসছে শবে বরাত। শবে বরাত সম্পর্কে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলবো। আমরা শবে বরাত নিয়ে অনেকে উল্টাপাল্টা প্রশ্ন করে থাকি। আমরা আসলে শবে বরাত সম্পর্কে মূল ফজিলত জানি না। তাই আজকের ভিডিওর মাধ্যমে শবে বরাতের পূর্ণাঙ্গ ফজিলত আপনাদের সামনে বর্ণনা করব এবং শবে বরাতে আমরা কি কি আমল করব তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখেন তাহলে অবশ্যই শবে বরাতের ফজিলত সম্পর্কে আপনি জানতে পারবেন। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কর্তন করা। মূলত এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অগণিত গুনাহ কর্তন করে বান্দাকে পূর্ণ নিষ্পাপ করে দেয়, তাই এটাকে বলা হয় শবে বরাত। এজন্য শবে বরাত এটাকে বলা হয়ে থাকে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অফুরন্ত রহমত নাজিল করে, এজন্য এটাকে আপনার লাইলাতুর রহমা অর্থাৎ রহমতের রাতও বলতে পারেন। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে, এটা একটা বরকতের রাতও বলতে পারেন। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বান্দাবান্দীদের গুনাহ খাতা মাফ করে দেয়, তাই এটা একটা গুনাহ মাফেরও রাত্র হইতে পারে, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার একটি রাতও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 25তম পারায় 44 নম্বর সূরা দুখানে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে বলে যে এই রাত্রটা হচ্ছে মুবারকময় রাত, ফজিলতপূর্ণ একটা রাত। আর এই রাতে আগামী 1 বছর কি ঘটবে পৃথিবীতে, কি বর্ষণ হবে, কার রিজিক কি হবে, কার তকদির কি হবে, পূর্ণ লিখিত কপি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, এই রাত্রটা হচ্ছে অত্যন্ত রহমতের রাত্র, ইবাদত বন্দিগের রাত্র, আল্লাহর নৈকট্য অর্জনের রাত্র, গুনাহ মাফের রাত্র, জাহান্নাম থেকে মুক্তির রাত্র। অতএব এই রাতে আমরা সকলে ইবাদত বন্দিগি করব বেশি বেশি। ইবাদত বন্দিগি যদি করি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিবে। আপনাদের সামনে ফজিলতপূর্ণ একটি হাদিস বলতেছি। সহিহ ইবনে হিব্বান আল বুস্তি রহমতুল্লাহি আলাইহির হাদিসের কিতাব ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। শবে বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিইল খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি আও মুশরিকিন আও মুশাহিদিন। অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দিকে বিশেষ নজরে তাকান এবং এই রজনীতে সমস্ত মাখলুককে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে কখনোই ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, অর্থাৎ যারা শিরিক করে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করে না। আও মুশাহিদিন, এবং যারা মুশরিক, যারা মানুষের ক্ষতি করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, মানুষের নামে গীবত, মিথ্যা শাকায়াত বলে অপবাদ দেয়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত শবে বরাতের রাতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়। তাই প্রিয় দর্শক মণ্ডলী, এই শবে বরাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্র। এই রাত্রে আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করব, নামাজ রোজা পড়ব, তাসবিহ তাহলিল করব। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই বলতে পারেন শবে বরাতের কি নামাজ কি, নামাজের নিয়ত কি? আপনারা অন্যান্য রাতে যেই নফল নামাজ পড়েন, শবে বরাতের রাতে সারা রাত্র আপনি ওই নফল নামাজগুলোই পড়বেন। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, আর নামাজ নফল নামাজের আপনি নিয়ত করে নেবেন এবং রোজা রাখতে পারেন। অনেকে শবে বরাতের রোজা বলে না, আপনি তাজিম আল্লি রমাদান, রমজানকে স্বাগতম জানাইয়া বেশি বেশি নফল রোজা রাখতে পারেন। সরকারে দু আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতো এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে প্রার্থনা করবেন। যেহেতু পূর্ণ 1 বছরের কি হবে, আপনার রিজিক, তকদির সমস্ত কিছু আল্লাহ লিখে দেয়, তাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার তকদিরে ভালো কিছু রেখে দেয়। এবং বেশি বেশি এই রাতে দুরূদ পড়বেন, কোরআন পড়বেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতে আমাদের সকলকে
পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিস আর যাবতীয় ডকুমেন্টারি প্রচার করে থাকি। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারটি দেওয়া হলো 018258025540। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারবেন। আমরা যে কোনো জিনের রোগীকে 24 ঘন্টার ভিতর সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফরি কালাম, বান, কালো জাদু 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, সংসারে শান্তি নাই, কামাই রুজিতে বরকত নাই, স্বামী স্ত্রীর মিল নাই, তারা চাইলে কোরআনের রোকাইয়া, কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে ট্রিটমেন্ট করে দিব। আর এই কোরআনের বরকতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনটা নূরান্বিত করে দিবে। অতএব যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান, রোকাইয়া নিতে চান, অতি সত্বর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।